ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে মঙ্গলবার দল ঘোষণা করেছে বিসিবি। দলে স্থান পেয়েছেন মাশরাফি, মুশফিক, তামিম ও সাকিবের মতো দীর্ঘদিনের অভিজ্ঞ ক্রিকেটাররা। এই দল দুর্দান্ত ও অভিজ্ঞ উল্লেখ করে ব্রিটেন প্রবাসী এই সাবেক ক্রিকেটার ও কোচ বলেন, বাংলাদেশ দলের খেলোয়াড়দের বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে প্রস্তুতি ম্যাচে নিজেদের পুরোপুরি ফিট করে নিতে হবে। আমার যেটা মনে হয়, আমাদের যে ব্যাটিং লাইন আপ আছে যে সিনিয়র টিমের, এইটা আমার মনে হয় এ যাবৎকালে সবচেয়ে স্ট্রং ব্যাটিং লাইন আপ যদি তারা খেলতে পারে। এভরিবডি ইজ ভেরি ট্যালেন্টেড, এভরিবডি ইজ এ ম্যাচ উইনার। তারা কিন্তু ইচ্ছা করলে যে কোনো ম্যাচ বার করতে পারে। এগেইন ডিপেন্ড করে যে ইংল্যান্ড ইজ ভেরি ট্রিকি প্লেস আমাদের ওয়েদারের কন্ডিশনের জন্য। তো এখানে আয়ারল্যান্ডের সিরিজটা ইজ ইম্পর্টেন্ট। ওইখান থেকে তারা যতটুকু এক্সপিরিয়েন্স নিতে পারবে এবং ইংল্যান্ডে এসে তাদের কিছু প্র্যাকটিস ম্যাচ আছে, এইখানে এক্সপিরিয়েন্সটা নিয়ে আমার মনে হয় ওয়ার্ল্ড কাপে যদি তারা ক্লিক করে, আই থিঙ্ক উই ক্যান গো লং ওয়ে। ব্রিটেন প্রবাসী ক্রীড়া সংগঠকদের প্রত্যাশা, অভিজ্ঞ খেলোয়াড়রা ধারাবাহিক নৈপুণ্য দেখাতে পারলে বিশ্বকাপের সেরা চারে চলে যাবে। এই স্কোয়াডের কিন্তু অনেক প্রতিভাবানরা রয়েছেন, তারা অনেকেই কিন্তু দু একজন খুব ভালো করবেন। যে মাহমুদুল্লাহ রিয়াদ বলেন কিংবা সাকিব আল হাসান, তাদের অনেক অভিজ্ঞতা রয়েছে ইংলিশ কন্ডিশনে, ওরা ভালো করে রীতিমতো বাংলাদেশ দল একটি চমক দেখাবে। আমার তো দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশ দল বেস্ট ফোরে থাকবে। কারণ এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলে গেছে, তখন সেমিফাইনাল খেলেছে এবং এবারেও বহুল প্রত্যাশিত, এবং আমি মনে করি অপ্রত্যাশিত হবে না বাংলাদেশ যদি সেমিফাইনাল খেলে। এবং আমি প্রত্যাশা করব যে 11 হয়েছে বিশ্বকাপে 99 থেকে এ পর্যন্ত 20 বছরে 5টা বিশ্বকাপের মধ্যে সেরা বাংলাদেশের স্কোয়াড বলে আমি বিশ্বাস করি। আগামী 30 মে থেকে ইংল্যান্ডে উঠছে বিশ্বকাপের পর্দা। তবে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে 2 জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তৃতীয় বাংলাদেশ খ্যাত এই ব্রিটেনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারে বিশ্বকাপ ক্রিকেটের আসর। আর তাই প্রবাসী বাংলাদেশিদের স্বপ্নের সবটুকুই রয়েছে বাংলাদেশ দলের 15 স্বপ্ন সারথীকে ঘিরে। বাঘের গর্জনে নতুন চমকের অপেক্ষায় প্রবাসী বাংলাদেশিরা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।